এখনই কি বিধানসভা ভোটের দামামা বাজিয়ে দিল সিপিএম? এছাড়া আর উপায় বা কি আছে? ফিরে আসার লড়াই যাদের, তাদের তো সময় দরকার, না হলে ছক সাজাবে কি করে? প্রত্যাবর্তনের সিঁড়ি বরাবরই খুব পিছল। ফিরে আসার তাগিদে পা হড়কে যায় অনেকের। বিপদসংকুল সেই পথটুকু কেউ কেউ পার করে কিছু স্বপ্ন সাজিয়ে। সঙ্গে থাকে প্রবল জেদ, তা না হলে ফিরে আসার গল্প যে শোনানোই হয় না। আলোকময় মঞ্চে দাঁড়িয়ে আবার সাফল্যের মালা গলায় পড়ার আগে দরকার পড়ে জোরালো স্ট্র্যাটেজি। আর সেখানেই ধাক্কা খায় অধিকাংশ কামব্যাক স্টোরি। ফিরে আসার ছক কে কিভাবে বানাচ্ছে তার উপরেই যে সব নির্ভর করে। ঠিক এখানে এসেই মিলেমিশে যাচ্ছে সব। 2011 সালে এই রাজ্য থেকে উৎখাত হয়েছে সিপিএম। পরের 13 বছরে প্রাপ্তি কি? শুধুই শূন্যতা। হাঁটতে হাঁটতে যেন হারিয়েই গিয়েছে লাল ঝান্ডা। এখান থেকে ফিরে আসতে গেলে কি করা উচিত? এই প্রশ্নের জবাব অবশেষে পেল বামফ্রন্ট। সদ্য ইন্দ্রপতন হয়েছে সিপিএমে। দীর্ঘ রোগভোগের পর প্রয়াত হয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর মৃত্যুর আগে থেকে যে প্রশ্নের উত্তর খুঁজে বেরিয়েছে দল, এতদিনে তা মিলল, এমনই বলছেন শীর্ষ নেতারা। মাস তিনেক আগে লোকসভা ভোটে ভরাডুবির পর সিপিএম কার্যত অস্তিত্বের সংকটে পড়ে গিয়েছে। সিনিয়র নেতা নতুন মুখ আসরে নামিয়েও হালে পানি পায়নি দল। তাই লোকসভা ভোটের পরই বিপর্যয়ের কারণ খোঁজার চেষ্টা করেছিল দল। তার উত্তরও মিলল। লোকসভা ভোটের পর ইমেল মারফত দলীয় নেতৃত্ব জানতে চেয়েছিল কেন ভোটের ময়দানে ফের ভরাডুবি হলো। তাতেই মিলেছে একাধিক জবাব। সেই উত্তরের পাহাড় থেকেই পাওয়া যাচ্ছে নতুন দিশা। কেউ লিখেছেন সিপিএমের স্ট্র্যাটেজিতেই ছিল ভুল। দুরকম নীতি নিয়ে ভোটের ময়দানে নেমেছিল বামফ্রন্ট। একদিকে যেমন ইন্ডিয়া জোটের সঙ্গে মিলিয়েছিল হাত, অন্যদিকে আবার বাংলায় তৃণমূলের কট্টর বিরোধিতা করেছে। সিপিএম দুমুখ কিনা তা নিয়েই উঠেছিল প্রশ্ন। জনতা এটা ভালোভাবে নেয়নি, যে কারণে তৃণমূলে আস্থা রেখেছিল বাংলা। একজন ইমেল পাঠিয়েছেন, সিপিএম জনসংযোগটাই ভুলে গিয়েছে। সোশ্যাল মিডিয়া দিয়ে জনতার কাছাকাছি পৌঁছানো যায় না। একজন লিখেছেন, দল ভোট নির্ভর হয়ে গিয়েছে। ভোটের সময়ই নেতাদের দেখা যায়। কট্টর বিরোধিতা কখনোই রাখতে পারেনি সিপিএম। বাম জমানায় ঠিক যেটা নিষ্ঠাভাবে করে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোক্ষম কথাটা লিখেছেন এক বাম ভক্ত। ইমেলে তিনি সিপিএমের শীর্ষ নেতৃত্বকে জানিয়েছেন বিধানসভা ভোট 2 বছর পর, কিন্তু এখন থেকেই ওই ভোট নিয়ে ভাবনা চিন্তা শুরু করে দিক দল। সোজা কথায় এখন থেকেই ছক তৈরি করে ফেলতে হবে। কি হতে পারে স্ট্র্যাটেজি? এখনই বিধানসভা ভোটের প্রার্থী ঘোষণা করে দিক সিপিএম। বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করার পর তা না করে এখন থেকেই প্রার্থী বেছে ফেলা হোক এবং তা ঘোষণাও করে দেওয়া হোক, যাতে সাধারণ মানুষ জানতে পারেন তাঁর এলাকায় সিপিএমের প্রার্থী কে হবেন। এত আগে থেকে ভোটের প্রার্থী ঘোষণা করার সুফল কোথায় তাও জানাতে ভোলেননি তিনি। 2 বছর ধরে যদি সিপিএম প্রার্থীরা তাঁদের নির্বাচিত এলাকায় গিয়ে কাজ শুরু করে দেন, তাহলে সেই এলাকার মানুষ তাকে চিনবেন, জানবেন। হঠাৎ 3 মাস আগে ভোট কেন্দ্রে গিয়ে লাভের লাভ কিছুই হয় না। সেখান থেকে বেরিয়ে এলে আখেরে লাভই হবে সিপিএমের। যে কোনো ম্যাচ জিততে হলে ছক দরকার। ইমেল মারফত সিপিএমের কাছে পৌঁছনো এই ছক কিন্তু সিপিএমকে ভোটের দৌড়ে এগিয়ে দিতে পারে অনেকটা।
শীর্ষ নেতৃত্ব কি হাঁটবে নতুন পথে?